আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন আকিবাতুল মুত্তাকিন ওসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম আবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে আমরা দীর্ঘ সময় অতিক্রম করে আবারও গুরুত্বপূর্ণ একটি রমজান কেন্দ্রিক আলোচনায় পদার্পণ করেছি। সেটি হচ্ছে আদাবুস সিয়াম আল মুস্তাহাব্বা। সিয়ামের কিছু আপনার পালনীয় আদব শিষ্টাচার, তার মধ্যে একটি হচ্ছে যেগুলো সুন্নাহ করা দরকার, করা উচিত ইত্যাদি, কিন্তু এগুলো ফরজ না, ওয়াজিব না। এর আগে আমরা ফরজ বা ওয়াজিবগুলো আলোচনা করেছি, যেগুলো অপরিহার্য এগুলোর থেকে করতে হবে, কিছু কিছু বর্জন করতে হবে। আর এখন আছে তেমনি কিছু করণীয় বর্জনীয়, কিন্তু এগুলো জরুরি না, একদম মুস্তাহাব। এক নম্বর হচ্ছে আসহর। সহর বলা হয় হুয়াল আকলু ফি আখিরিল লাইলি, শেষ রাত্রে খাওয়া। সহর বলা হয় শেষ রাত্রে খাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আচ্ছা সহর এটা হচ্ছে শেষ রাতে খাওয়া। কেন এই সহর নাম রাখা হয়েছে? এই জন্য যে ইন্নাহু ইয়াকাউ ফিস সাহরি, এটা সাহারে পতিত হয়, অর্থাৎ শেষ রাত্রে সময় এটা খাওয়া হয়, যার কারণে একে নাম করা হয়েছে সহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহরু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, কেননা সাহারি খাওয়ার মধ্যে বরকত রয়েছে। এটা হাদিস বুখারী মুসলিম হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, ফসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহার, আমাদের মাঝে এবং আহলি কিতাবদের সিয়ামের মাঝে, রোজার মাঝে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া। সুতরাং আমরা সাহারি খাবো, এটা হচ্ছে উত্তম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা সাহরি তামার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর দিয়ে সাহারি করার প্রশংসা করেছেন। ফকালা নি'মা সাহরুল মুমিনি আত-তামর, মুমিনদের সব থেকে ভালো সাহারি হচ্ছে খেজুর, অর্থাৎ সাহারিতে খেজুর খাওয়া। আমরা ইফতারিতে খাই, কিন্তু সাহারিতে খাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারিতে খেজুর খেতে বলেছেন। এটা আবু দাউদের হাদিস এবং ইসনাদু হাসান, এর ইসনাদ হচ্ছে হাসান ওয়ালাহু শাওয়াহিদ, এবং এই হাদিসের অনেকগুলো শাওয়াহিদ রয়েছে। যারা হাদিস ব্যাপারে বুঝেন তারা এটা বুঝবেন আর কি। ওয়াসালা ইলা দারাজাতিস সিহহা, অর্থাৎ এই হাদিসটির শাওয়াহিদের কারণে সহিহ পর্যন্ত পৌঁছেছে, অর্থাৎ হাদিসটি সনদ যেমন হাসান, হাদিসটি মাতনান ওয়া সানাদান এটা সহিহ, অর্থাৎ হাদিসটি সহিহ। এক কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আস-সুহুর কুল্লুহু বারাকা, সুহুর পুরোটাই বরকত। ফালা তাদউহু, একে ছেড়ে দিও না। ওয়ালাউ আন ইয়াজরা আহাদুকুম জুরআতাম মিন মাইন, তোমাদের কেউ এক ঢোক পানি পান করতে পারলো যেন পানি পান করে। ফাইনাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল মুতাসাহিরিন, কেননা যারা সাহারি করে, শেষ রাতে জাগে, শেষ রাতে উঠে খায়, এদের জন্য ফেরেশতারা এবং আল্লাহ তাআলা স্বয়ং নিজেও তাদের জন্য আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন, দয়া করেন, এবং ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকেন। সুতরাং বোঝা যাচ্ছে যে সাহারির মধ্যে বরকত রয়েছে, এবং সবথেকে বড় বরকত হচ্ছে যে আল্লাহ তাআলা রহমত বর্ষিত হয় তাদের উপরে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে অগণিত ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। হাদিসটি আহমদে আছে। মুনজিরি রাহিমাহুল্লাহ বলেছেন, ইসনাদু কাবিয়ুন, এর সনদ, এর সূত্র শক্তিশালী। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে একটি হাদিস আছে, আমরা সেই হাদিসটি অবশ্যই জানব, এটা জানার দরকার আছে, এই জন্য যে অত্যন্ত গুরুত্ব আছে এই হাদিসের মধ্যে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়াল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া যায়েদ ইবনে সাবিত তাসাহহারা ফালাম্মা ফারাগা মিন সুহুরিহিমা কামা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা সালাতি ফাসাল্লা। কুলনা ইলা আনাস কাম কানা বাইনা ফারাগিহিমা মিন সুহুরিহিমা ওয়া দুখুলিহিমা ফিস সালাহ,
ক্বালা কদরু মা ইয়াকরাউ রাজুলু 50 আয়া রাওয়াহুল বুখারী। হাদিসটি সহিহ বুখারীতে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে সাহরি খেলেন। সাহরির থেকে ফারেগ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়ালেন। আমরা বললাম আনাস রাদিয়াল্লাহু আনহুকে যে কতটুক পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহরির টাইমটা ছিল। বললেন যে মা ইয়াকরাউল রাজুলু 50 আয়া, একজন ব্যক্তি 50টি আয়াত পড়া পরিমাণ এ পর্যন্ত এই সময়টা উনি সাহরির টাইম রেখেছিলেন। অর্থাৎ বোঝা যাচ্ছে 50টা আয়াত খুব জোর আপনার বেশির থেকে বেশি 20 থেকে 30 মিনিট, 20 মিনিটের মধ্যে হবে, 30 মিনিটই ধরে নিচ্ছি। অর্থাৎ সাহরির জন্য মাত্র 20 থেকে 30 মিনিট সময় উনি রাখতেন, রেখে এরই মধ্যে সাহরি খেতেন, খেয়ে সালাত করতেন, ফজরের সালাত করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না বিলালান কানা ইউআযযিনু বিলাইলিন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহরির জন্য রাত্রে আজান দিতেন। ফাকামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইউআযযিনা ইবনু উম্মি মাকতুম ফাইন্নাহু লা ইউআযযিনু হাত্তা ইয়াতলুআল ফাজরা। রাওয়াহুল বুখারী। হাদিস এটাও বুখারী। রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা খাও পান করো যতক্ষণ ইবনে উম্মে মাকতুম আজান না দিবে, কেননা সে আজান দেয় না যতক্ষণ শুবে সাদেক না হয়। শুবে সাদেক হলে ইবনে উম্মে মাকতুম আজান দেয়, সুতরাং ইবনে উম্মে মাকতুম আজান দেওয়া পর্যন্ত খাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখানে আমাদের কিছু বুঝার বিষয় আছে। এরপরে আমরা কোরআনে আয়াতটা পাঠ করি, তারপর ক্লিয়ার করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফজর। তোমরা খাও পান করো যতক্ষণ পর্যন্ত সাদা রেখা কালো রেখার থেকে স্পষ্ট না হবে ফজরের, অর্থাৎ শুবে সাদেকের সাদা রেখা যতক্ষণ স্পষ্ট না হবে ততক্ষণ তোমরা খেতে থাকো। সাদা রেখা যখন বের হয়ে যাবে তখন খাওয়া যাবে না। এখানে স্পষ্ট এটা বোঝা গেল। এখানে আমাদের আর একটা বিষয় এখানে লক্ষণীয় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যে ইযা সামিআ নিদা আহাদুকুম ওয়াল ইনাউ আলা ইয়াদিহি ফালা ইয়াদা হাত্তা ইয়াকদি হাজাতাহু, যে তোমাদের কেউ যখন আজান শুনবে এবং তার হাতে ইনা থাকবে সে যেন সেটা রেখে না দেয় তার প্রয়োজন মেটানোর আগে, অর্থাৎ তার প্রয়োজন মেটানো পর্যন্ত সে আপনার খাবে। অতর হাদিস দ্বারা বোঝা যায় যে আজান শোনার পরও খাওয়া যাবে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, এক নম্বর, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ওয়াল ইনাউ আলা ইয়াদিহি, অর্থাৎ বর্তন হাতে আছে। তো বর্তন কোনটা হাতে থাকে? পানির বর্তন হাতে থাকে, খাবার বর্তন নিচে থাকে। তো ওয়াল ইনাউ আলা ইয়াদিহি দিয়ে বোঝানো হয়েছে পানির বর্তন হাতে আছে, আজান যদি দিয়ে দেয় ইবনে উম্মে মাকতুম তোমরা খেয়ে ফেলো। এক নম্বর এখানে একটা সূত্র পাওয়া গেল। অর্থাৎ এটা কাজা ছিল, এটা নাকি প্রয়োজন ছিল, হাজাত ছিল, এই হাজারটা পূর্ণ করো, এটা রাখো না। কারণ আজান হয়ে গেছে, ইবনে উম্মে মাকতুম আজান দিয়েছে, রেখে দিলাম, এটা করিও না, বরং পানিটা খেয়ে নাও। কিন্তু এখানে আবার জোর দেওয়া যাবে না যে না প্লেটে যা আছে সব খেয়ে নেন। এটা এই হাদিস দ্বারা বোঝানো হয়নি। হাদিস দ্বারা বোঝানো হয়েছে পানির গিলাস বা পাত্র হাতে আছে, এটা খাওয়ার কথা বলা হয়েছে। সুতরাং ওলামায়ে কেরাম এখানে এটা বলেছেন যে এটা উদ্দেশ্য পানি। ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের পরও কেন খাওয়া কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন? এই জন্যই বললেন যে ইবনে উম্মে মাকতুম একজন অন্ধ মানুষ ছিলেন। যতক্ষণ পর্যন্ত কেউ তাকে না বলতেন আসবাহতা আসবাহতা, তুমি সকাল করেছো, শুভে সাদেক হয়ে গেছে, শুভে সাদেক করেছো, ততক্ষণ তিনি আজান দিতেন না। কারণ সে অন্ধ মানুষ, দেখতে পায় না। অন্য কেউ এসে বলতেন তখন উনি আজান দিতেন। তো ইবনে উম্মে মাকতুম যেহেতু পরাধীন ছিলেন আজানের ক্ষেত্রে, তো অনেক সময় কেউ আজান হয়তো একটু আগে বলতে পারে অথবা সাথে সাথে বলতে পারে। তো এই জন্য এই আজানটা, এক নম্বর উনি অন্ধ ছিলেন একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে ওই সময় ঘড়ি ছিল না, ক্যালেন্ডার ছিল না,
এমন কোনো ডিভাইস ছিল না যেটা দিয়ে, এমন কোনো সফটওয়্যার ছিল না যেটা দিয়ে একদম নিখুঁতভাবে নির্ণয় করা যায়। যার কারণে ওই সময়ের জন্য এটা বলা যায় যে হাতে পানি আছে, 1 গিলাস পানি খান, 2 গিলাস খান, সমস্যা নেই, খান, এটা খাওয়া যায়। এই জন্য ঘড়ি নেই, কিচ্ছু নেই। বর্তমান সময়ে এখন যেমন মিডিয়ার যুগ, আমাদের হাতে ঘড়ি, হাতে মোবাইল এবং ঘড়ির সব কিছু আছে এক কথায়, এবং ক্যালেন্ডার সামনে আছে, এবং অনেক ক্যালেন্ডার আছে একদম নিখুঁত সময়ে এটা করা হয়। এই নিখুঁত ক্যালেন্ডার অনুযায়ী বা ঘড়ির টাইমে বা যেটাই হোক, যেটা সূর্যের সাথে একদম মিল করে, চাঁদ সূর্যের সাথে মিল করে তৈরি আছে, এমন যদি নির্ভেজাল নিখুঁত কোনো ক্যালেন্ডার বা কোনো সূত্র থাকে, তাহলে ওটা অবশ্যই অনুসরণীয়। যদি সঠিক টাইমে আজান হয়ে যায় তাহলে খাওয়া যাবে না, তাহলে খাওয়ার থেকে বিরত থাকতে হবে। এখানে ভাবার বিষয় হচ্ছে যে খাবো না খাবো না, তাহলে কোনটার মধ্যে আছে, আপনার সুযোগ আছে কি না, খাওয়ার মধ্যে সুযোগ কল্যাণ আছে না, না খাওয়ার মধ্যে কল্যাণ আছে? নিঃসন্দেহে না খাওয়ার মধ্যে কল্যাণ আছে। খাওয়ার কারণে যদি আমার সিয়াম নষ্ট হয়ে যায়, তাহলে দায়ভার কে নিবে? কিন্তু যদি আমি 1 মিনিট 2 মিনিট আগেই ছেড়ে দিই খাওয়া, তাহলে আর সমস্যা কোথায়? কোনো সমস্যাই নাই এবং রিস্ক নাই। যেখানে রিস্ক নাই সেখানে ওটাই করা উচিত। এটা উসুলও আছে, যেটা রিস্ক আছে ওটা ছেড়ে দেওয়া, যেটাতে রিস্ক নেই ওটা ধরা। সুতরাং আমরা এই মাসালাকে নিয়ে এত গবেষণা করব না যে একদম আপনার গিলাস নিয়ে বসে থাকবো যে আজাদ দিবে তারপর খাবো, এই হাদিসের আমল করার জন্য না। কোরআন কারিমে বলে দিয়েছেন আল্লাহ তাআলা, ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজরি। সুবহ সাদেক পর্যন্ত তোমরা খাও, অর্থাৎ সুবহ সাদেক হইলে আর আপনার খাওয়া যাবে না। তো কোরআনের আয়াত এটা স্পষ্ট হয়েছে। অনেক ভাই আবার দলিল দিয়ে থাকেন। কি দলিল দিয়ে থাকেন? যে যেমন আসরের সালাতকে পড়তে পারে নাই, একদম সূর্য ডোবার আগে দাঁড়িয়েছে, 1 রাকাত পড়া হয়েছে, 2 রাকাত পড়া হয়েছে, এর মধ্যে অথবা 3 রাকাত পড়া হয়েছে, এরপরে সূর্য ডুবে গেছে, 1 রাকাত সূর্য ডুবার পরে পড়েছে, তাহলে সালাত হয়ে যাবে। ওই হাদিসকে এখানে সেট করা হয়েছে। জি না, এটা ভুল ব্যাখ্যা। এক জায়গার হাদিস আর এক জায়গায় লাগানো, এটা চরম অজ্ঞতা, মূর্খতা ছাড়া অন্য কিছু নয়। কেননা যে ওখানে অপারগতা ছিল তার অজুর ছিল, অজুর থাকার কারণে সে সালাত টাইমে পড়তে পারেনি। সেই অজুরের অবস্থাকে আপনার বিনা অজুরের অবস্থায় নিয়ে এসে সেট করা, এটা নিঃসন্দেহে বোকামি ছাড়া কিছু নাই। এক কথায় পৃথিবীর সমস্ত ওলামা কেরাম একমত। আপনার যদি বিশ্বাস একদিন হয়ে যায় যে হ্যাঁ সুবহ সাদেক হয়ে গেছে, তাহলে আর খাওয়া যাবে না, একদম খাওয়া যাবে না। হ্যাঁ, আপনার যদি এমন আস্থা থাকে যে না এখনও সময় 1/2 মিনিট আছে বা 1 মিনিট আছে, আজান শুরু হয়ে গেছে, তাহলে আপনি খেতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু যদি নিখুঁতভাবে নিশ্চিত হয়ে যান যে না সুবহ সাদেক হয়ে গেছে, এখন আর খাওয়া যাবে না, খেলে পারে রোজা নষ্ট হয়ে যাবে, তওবা করতে হবে এবং এটা কাজা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবার থাকলো আমাদের ইফতারের ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। মানুষ কল্যাণে থাকবে যতক্ষণ তাড়াতাড়ি ইফতার করবে। তাহলে ইফতার করবে, মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিম হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যেটা হাদিসে কুদসি, ফিমা ইয়ারবিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা, ইন্না হাব্বা ইবাদি ইলাইয়া আ'জালুহুম ফিতরান। আমার নিকটে সব থেকে প্রিয় বান্দা ওই ব্যক্তি যে তাড়াতাড়ি ইফতার করে। সুতরাং হাদিস দ্বারা, বুখারী মুসলিমের হাদিস দ্বারা এবং সহিহ হাদিসে কুদসি মুসনাদ আহমদে তিরমিজিতে আছে, এটার দ্বারা স্পষ্ট হয়ে গেল যে তাড়াতাড়ি ইফতার করতে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার ক্বাবলা আন ইউসাল্লিয়া আলা রুতাবাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়ার আগে কয়েকটি রুতাব দিয়ে উনি আপনার ইফতার করতেন। কয়েকটি রুতাব বলা হয় কাঁচা পাকা, অর্ধেক কাঁচা অর্ধেক পাকা, এবং খেজুকে, এটা দিয়ে ইফতার করতেন। ফাইন লাম তাকুন রুতাবাত ফাতামারাতুন। তারপর যদি রুতাবাত না থাকতো অর্থাৎ রুতাব না থাকতো, তাহলে তামরা অর্থাৎ খেজুর যেটা পুরো পাকা, এটা দিয়ে ইফতার করতেন। ফাইন লাম তাকুন তামারাত হাসাওয়াত মিন মাইন। তাও যদি আপনার খেজুর না থাকতো, তাহলে পানি পান করতেন, কয়েক ঢোক পানি পান করতেন। সুবহানাল্লাহ। হাদিসটি মুসনাদ আহমদে আছে।
আবু দাউদে আছে, তিরমিজিতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমনই হয়েছে যে খেজুর খাবে এটা ছিল না, খেজুর খাবে এটা ছিল না, শুধু পানি খেয়েছেন, পানি খেয়ে রোজা ইফতার করেছেন, সিয়াম ইফতার করেছেন। আজকে আমাদের কত বড় কত নিয়ামত আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কুদওয়া, আমাদের আদর্শ নিঃসন্দেহে। ওনার মধ্যে যেমন গরিবের দয়া মায়া আছে, গরিবের কি সমস্যা অভাব সেটা অনুভূতি ওনার মাঝে ছিল, ধনীদের কি সেটাও ছিল। এক কথা সব বিষয়ে ওনার প্র্যাকটিক্যাল করা ছিল। এটা আল্লাহর পক্ষ থেকেই আল্লাহ তাআলা এভাবে ওনাকে করাইছেন। তো যাক, আমরা এখানে যেটা বুঝতে পারলাম যে ইফতার এখানে তাড়াতাড়ি করতে হবে, 1 নম্বর। 2 নম্বর যেটা বুঝতে পারলাম যে খেজুর দিয়ে করতে হবে। তাহলে আমরা আগে যেটা পেলাম সাহারিতে খেজুর দিয়ে খেজুর খেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এটা খেজুর দিয়ে সাহারি খেতে বলেছেন। আর এদিকে আমরা এটাও পেলাম যে ইফতারের সময় রুতাব না হলে খেজুর না হলে পানি ব্যবহার করার জন্য। এটি সুন্নাহ, এই জন্যই সুন্নাহ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমাদের দেশে খেজুর নাই, যদি না থাকে তাহলে আমাদের দেশে কি আছে? পানি আছে। পানি, প্রথমে পানি দিয়ে মুখ দিয়ে আমরা এটা করব। এটা এমন নয় যে এটা জরুরি, এটাই খেতে হবে। তো এটাকে আবার এই বলা যাবে না যে আমরা সুন্নাত বলে বলে বাজারে কিছু জিনিসের দাম বাড়িয়ে দিয়েছি। যেমন খেজুরের দাম বেড়ে গেছে, এর কারণ এটা সুন্নাহ। এটা যেমন সুন্নাহ তেমন এটার মধ্যে আরামও আছে, মজাও আছে। কি আরাম আছে? পৃথিবীতে যত খাবার আছে খেজুরের মতো ভালো খাবার, সুস্বাদু খাবার আমার জানা মতে নাই। যত ফলমূল থাক, সব থেকে ভালো খাবার, সুস্বাদু খাবার, স্বাস্থ্যকর খাবার হচ্ছে খেজুর। 1। দ্বিতীয় নম্বরে এই খেজুরটা খেলে পারে ক্ষুধা কম লাগে, আবার ক্ষুধা নিবারণও হয় তাড়াতাড়ি। আপনার 5টা খেজুর খান, দেখবেন যে ক্ষুধা লাগবে না। এটা 5টা খেজুর 1 প্লেট ভাত খাওয়ার কাজ করবে, তার থেকে বেশি কাজ করবে। সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার 1টা খেজুর খেয়েছেন, 2টা খেজুর খেয়েছেন, খেয়ে সারাদিন কাটাইছেন, এমন ইতিহাস বহুত আছে। সুতরাং খেজুরের মধ্যে এই বারাকা রয়েছে। তাই খেজুরকে নিয়ে এটা ট্রোল করা যাবে না যে আমরা এটা সুন্নাত করে করে বাজারে দাম বাড়িয়ে দিয়েছি। এগুলো অবশ্যই আপনার অপছন্দনীয় কথা, এবং এটা এক ধরনের সুন্নাহকে কটাক্ষ করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ইন্নালিস সাইমি ইনদা ফিতরিহি দাওয়াতান লা তুরাদ। ফিতরা ইফতার করার সময় দোয়া আছে, এটা আল্লাহ ফেরত দেন না। অর্থাৎ ইফতারের সময় যে দোয়া করা হয়, এই দোয়া আল্লাহ ফেরত দেন না, এটা আল্লাহ কবুল করেন। আমরা তাই দোয়া করবো। এই সময় ইফতার করার সময় আমরা কি বলবো? আমরা বলবো বিসমিল্লাহ বলে আমরা পানি পান করব, অথবা খেজুর খাবো। অথবা খেজুরের সাথে শরবত, পানি যাই পারি খেলাম। সামান্য কিছু খাওয়ার পরে যখন আমার শরীরে পানি চলে গেল, খাবার চলে গেল, আমার এই পুরো শরীরটা যে পিপাসা তাড়না এটা চলে গেল, যার কারণে আমি যে খাবার একটা তৃপ্তি পাইলাম, তখনই বলবো কি যাহাবা যামাউ আবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাহাবা যামা, পিপাসা দূর হয়ে গেল, আবতাল্লাতিল উরুক, আমার রগ রেশা সব এগুলো ভিজে গেল। যাহাবা যামাউ আবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু, আর নেকি সাব্যস্ত হলো। আমি এটা পালনের পরে কারণে আল্লাহ আমাকে নেকি দিবেন, এই আশা পরিপূর্ণ রাখতে হবে। সাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাই। তো সুতরাং যাহাবাত জামাও এটা ইফতারের সময় দোয়া। কিন্তু অনেকে আমরা করি কি, বিসমিল্লাহ বলার পরে পড়ি, তারপরে খাই। যে না, আমরা বিসমিল্লাহ বলে খাবো, অল্প খাবো, পানি অথবা খেজুর পানি খেয়ে এরপরে তখন আমরা এই দোয়াটা পড়ব, যাহাবাত জামাউ আবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা হচ্ছে সুন্নাহ। মর্মে আমরা একটা হাদিস যেটা পড়িয়ে থাকি, দোয়া পড়ে থাকি, বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এটা হাদিস আছে, কিন্তু হাদিসটি দুর্বল। তারপরে ওলামায়ে কেরাম বলেছেন, কেউ যদি বিসমিল্লাহর পরে এগুলো পড়তে চায় পড়তে পারে, কোনো সমস্যা নাই। তবে সহিহ
যেগুলো আছে সেগুলো আমরা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। as-সাইম ইযা ইফতার হাত্তা ইফতির, রোজাদার যতক্ষণ ইফতার না করে, অর্থাৎ সিয়াম অবস্থায় যতক্ষণ থাকবেন ততক্ষণ কবুল করেন আল্লাহ। ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ইনসাফগার বাদশাহ। ওয়া দাওয়াতুল মাজলুম, আর মজলুম ব্যক্তি, নিপীড়িত ব্যক্তি, যার উপর জুলুম করা হয়েছে, এই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। ইয়ারফাউহাল্লাহ ফাওকাল গামাম, আল্লাহ তাআলা এটা মেঘের ওপরে উঠিয়ে ফেলেন, অর্থাৎ আসমানে উঠিয়ে ফেলেন। ওয়া তুফতাহু লাহা আবওয়াবুস সামা, আসমানের সব দরজাগুলো ওপেন করে দেন। ওয়া ইয়াকুলু রব ওয়া ইজ্জতি, আর রব ওয়া ইজ্জতি ওয়া জালালি লা আনসারান্নাকি ওয়ালাউ বা'দা হিন, আর আল্লাহ তাআলা বলতে থাকেন, আমার ইজ্জতের কসম, আমার জালালতের কসম, নিশ্চয় নিশ্চয় আমি তোমাকে সাহায্য করব, যদিও পরে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মারাত্মক হাদিস সেটি, জালেম যারা, তাদের জন্য এটা অত্যন্ত শিক্ষণীয় বিষয়। মজলুম যারা, যাদের উপর নির্যাতন করা হয়, নিপীড়িত ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নেন। আল্লাহর ইজ্জতের কসম খেয়ে আল্লাহ বলেছেন, এটা আল্লাহ ফিরিয়ে দেন না। ন্যায়পরায়ণ বাদশাহ যদি হয়, তার বিরুদ্ধাচরণ করা যাবে না, তার আনুগত্য করতে হবে। বাদশাহ বলবে যে তোমরা এভাবে চলো, ওইভাবেই চলতে হবে, যেভাবে চলতে বলবে ওইভাবেই চলতে হবে। যতক্ষণ কোরআন সুন্নাহ কোরআন সুন্নাহ ভিত্তিক হবে, কোরআন সুন্নাহর মতে হবে, কোরআন সুন্নাহর পক্ষে হবে। কোরআন সুন্নাহর বাইরে হলে ওটা আনুগত্য জরুরি নয়। রাজা যেমন বলছে, আপনারা কেউ খুনাখুনি, হানাহানি, মারামারি, দাঙ্গা ফাসাদ করবেন না, করা যাবে না। নেতা বলছেন কেউ চাঁদাবাজি করবেন না, চাঁদাবাজি করা যাবে না। নেতা বলছেন তো সবাই আপনার কোরআন সুন্নাহ ভিত্তিক চলুন, কোরআন সুন্নাহ ভিত্তিক চলতে হবে। অর্থাৎ ন্যায়পরায়ণ বাদশার আনুগত্য করতে হবে, কারণ তার দোয়া আল্লাহ কবুল করে নেন। এইভাবে একজন সাইম, রোজাদার, সিয়াম পালনকারী যতক্ষণ সিয়াম অবস্থায় থাকবে ততক্ষণ দোয়া করলে আল্লাহ কবুল করবেন। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করে নাও, আল্লাহ তুমি আমার 3টি মাদ্রাসাকে কবুল করে নাও, আমিন আমিন আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আরও একটি সহিহ মুসলিম হাদিস আছে, আমরা এটি জানব, এরপরে আমরা শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, তোমাদের মধ্যে কে আজকে রোজা ছিল, সিয়াম ছিল? ফাকালা আবু বকর, আনা, আমি ছিলাম। কালা ফামান মান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজাতান, কে ব্যক্তি, কোন তোমাদের মধ্যে কেউ জানাজা পড়েছে? আও কালা আবু বকর, আনা, আমি পড়েছি। কালা মান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, তোমাদের মধ্যে থেকে কে আজকে মিসকিনকে খানা খাওয়াইয়াছে? কালা আবু বকর, আনা, আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আমি খাওয়াইছি। কালা মান আদা মিনকুমুল ইয়াওমা মারিদান, তোমাদের মধ্যে থেকে কে অসুস্থ ব্যক্তিকে দেখাশোনা করেছে, দেখতে গেছিল? কালা আবু বকর, আনা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজতামা'না ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ, যে ব্যক্তির মাঝে এই 4টি গুণ একত্রিত হবে সে জান্নাতে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। 1, সহিহ মুসলিম হাদিস। 1, তোমাদের মধ্যে কে রোজা আছে, সিয়াম অবস্থায় আছে। 2, জানাজা। 3, অসুস্থ ব্যক্তিকে দেখেছে না। 3, মিসকিনকে খাবার দিয়েছে, খাওয়াইছে। 4, অসুস্থ ব্যক্তিকে দেখেছে। আবার বলি, 4টি গুণ। 1 নম্বর রোজা, সিয়াম। 2 নম্বর আপনার জানাজা। 3 নম্বর মিসকিনকে খাওয়া। 4 নম্বর অসুস্থ ব্যক্তিকে দেখা। এই 4টি গুণ যদি কারোর মধ্যে একত্রিত হয়, এই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সহিহ মুসলিমের হাদিস দ্বারা বুঝতে পারলাম এই 4টি কাজ আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। এই 4টি কাজ করলে পরে আমরা জান্নাতে যেতে পারবো খুব সহজে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা যেগুলো আলোচনা করলাম এগুলো আমরা অবশ্যই আমল করব, পালন করব। আল্লাহ তাআলা যেন আমাকে, আপনাদের সবাইকে পরিপূর্ণভাবে আমল করা তৌফিক দান করেন, আমিন।